হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। 2025 সালে এসে সম্পূর্ণ নতুন নিয়মে এবং সঠিক নিয়মে আপনারা আপনাদের ফেসবুক পেজ কিভাবে ডিলিট করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। ভিডিওতে একটি লাইক করে চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করার জন্য প্রথমেই চলে যাবেন আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পেজেস নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন আপনারা যেই ফেসবুক পেজ ডিলিট করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজে ক্লিক করে দিবেন এবং ফেসবুক পেজ এখান থেকে সুইচ করে নেবেন। ফেসবুক পেজ সুইচ করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3 লাইন মেনু বার, এখানে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে দিবেন। এই আইকনে ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ইয়োর ইনফরমেশন, অ্যাক্সেস এ লগ অফ ইয়োর অ্যাক্টিভিটি অ্যান্ড কন্ট্রোলস টু ম্যানেজ ইয়োর ফেসবুক ইনফরমেশন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভেট পেজ নামে একটি অপশন রয়েছে এবং ডিলিট পেজ নামে একটি অপশন রয়েছে। আপনারা যদি এখান থেকে আপনাদের ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে রাখেন সেক্ষেত্রে আপনারা যে কোনো সময় আপনাদের ফেসবুক পেজটি পুনরায় আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এই অপশনে যদি আপনারা ক্লিক করে দেন এবং আপনাদের ফেসবুক পেজটি ডিলিট করে দেন তাহলে আপনাদের ফেসবুক পেজ আর কখনোই আপনারা অ্যাক্টিভ করতে পারবেন না, রিঅ্যাক্টিভেট করতে পারবেন না। আপনাদের ফেসবুক পেজটি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এবং ফেসবুক পেজের যাবতীয় মেসেজ, ইনফরমেশন, সকল ধরনের কন্টেন্ট এবং কল ইনফরমেশন সহ যাবতীয় ইনফরমেশন ডিলিট হয়ে যাবে। তো মূলত ফেসবুক পেজ ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট পেজ এই অপশনটি সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, পুনরায় আবার এই অপশনে ক্লিক করে দিবেন। জাস্ট এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের ফেসবুক পেজের ইনফরমেশন চাইলে ডাউনলোড করে রাখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো, এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক পেজের ইনফরমেশন ডাউনলোড করে রাখতে পারবেন। তো মূলত আমি আমার ফেসবুক পেজের ইনফরমেশন এই মুহূর্তে ডাউনলোড করছি না, আমার ইনফরমেশনের কোনো প্রয়োজন নেই, তাই এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে ইনফরমেশনগুলো ডাউনলোড করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড, এখানে আপনাদের ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি টাইপ করে দিতে হবে। মানে আপনারা যেই ফেসবুক প্রোফাইলের মাধ্যমে ফেসবুক পেজ ক্রিয়েট করেছিলেন সেই প্রোফাইলের সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে আপনাদেরকে এন্টার করতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আপনারা আপনাদের ফেসবুক পেজ ডিলিট করার পরে আপনাদের ফেসবুক পেজ 30 দিনের জন্য ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে এবং আপনারা 30 দিনের মধ্যে যে কোনো সময় পুনরায় আবার ফেসবুক পেজটি চাইলে রিঅ্যাক্টিভেট করে নিতে পারবেন। আপনারা যদি 30 দিনের মধ্যে আপনাদের ফেসবুক পেজ রিঅ্যাক্টিভেট না করেন সেই ক্ষেত্রে 30 দিন পরে আপনাদের ফেসবুক পেজ অটোমেটিকলি পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো মূলত ফেসবুক পেজ ডিলিট করার জন্য জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ, এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের ফেসবুক পেজটি প্রথম 30 দিন ডিঅ্যাক্টিভেট অবস্থায় থাকবে এবং 30 দিন পরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। তো মূলত এখানে দেখতে পাচ্ছেন মেনু বার, এখানে ক্লিক করার পরে আবারও পেজেস অপশনে চলে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ নামে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের ফেসবুক পেজ অ্যাক্টিভ করে নিতে পারবেন। ডিলিট ফেসবুক পেজ পুনরায় আবার অ্যাক্টিভ করে নিতে পারবেন। আর যদি এখান থেকে ফেসবুক পেজ অ্যাক্টিভ না করেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অলরেডি বলেছি 30 দিন পরে আপনাদের ফেসবুক পেজ অটোমেটিক ডিলিট হয়ে যাবে। মূলত এই ছিল সম্পূর্ণ নতুন নিয়মে এবং সঠিক নিয়মে কিভাবে ফেসবুক পেজ ডিলিট করতে হয় তা নিয়ে আজকের কমপ্লিট একটি ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।